বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই মঞ্চ, যেই মঞ্চে এই ধরনের সমস্ত নির্যাতনকারীরাই জড়ো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলনের আহ্বানের যে পরিধি, সেই পরিধি যে এত ব্যাপক, সেই ব্যাপকতার কারণেই বাংলাদেশের সমস্ত অংশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী ক্ষোভ অবশেষে এক স্রোতে এসে মিশে দাঁড়ায়। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্য অভিভাবক তুল্য নেতৃত্ব এবং তার নেতৃত্বে সর্বদলীয় একটি জনমত, একদিকে বাংলাদেশ আর একদিকে ফ্যাসিবাদ। এই প্রেক্ষাপটেই চলমান বিভিন্ন সংকটের সঙ্গে নতুন সংকট তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটেই অবশেষে 2024-এ 5ই আগস্ট ফ্যাসিস্টের শিখণ্ডী সহ সমস্ত ধরনের শিকড় রেখে পালিয়ে যেতে হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বিষয়ে আমরা অনেক ভালো ভালো কথা শুনেছি, অনেক সুন্দর সুন্দর চিন্তার কথা শুনেছি, কিন্তু সময়ের অভাবেই হোক অথবা অন্য কোনো কারণেই হোক কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আপনাদের সকলের ত্যাগ তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে গত 12ই ফেব্রুয়ারির যে বিতর্কহীন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে যদি কম বেশি বিতর্ক থেকেও থাকে, এর চাইতে ভালো এর আগের 12টি নির্বাচনের মধ্যে কোন নির্বাচনটি ছিল? নিশ্চয়ই বিতর্ক ছিল, কিন্তু 12টি নির্বাচনের চাইতে অনেক বেশি পরিচ্ছন্ন ছিল। ধন্যবাদ আপনাদেরকে। সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি সরকার আজ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করেছে, এবং সেই সরকার সংসদের প্রথম অধিবেশনে শাপলা চত্বরের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়েছে। আমরা আমাদের শোক বার্তা জানিয়েছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ জুলাই অভ্যুত্থান এবং শাপলা চত্বরের শহীদদের সহ সকলের সম্মান যা যা দেওয়ার যতটা সম্ভব সবটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং এই সংসদের এই সম্মান দেওয়ার মধ্য দিয়েই জাতির কাছে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। সে অপরাধ যেই করুক না কেন, 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। কিন্তু এই কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। সরকার উদ্যোক্তা হতে পারে, কিন্তু বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলের শক্তি আর সামাজিক শক্তি কিন্তু কখনো সমান সমান হয় না, এবং একটি রাজনৈতিক দল তখনই সার্থক হয় যখন সেই রাজনৈতিক দল করে না এমন সামাজিক শক্তির কাছেও গ্রহণযোগ্যতা পায়।